7-8 বছর পর আবার দেখা হয়েছে আমাদের। মেলায় গিয়ে আমার সাথে যা করলো ভাই, এরকম বান্ধবী থাকলে শত্রুর দরকার পড়বে না। ও প্ল্যান করে আসছে আমাকে নৌকায় উঠাবে, আর যেমন করে হোক ওর মিশন আমি সাকসেস হতে দিব না। ও ছোট থেকে অনেক বেশি দুষ্ট, আর এই নৌকায় 1000 টাকা দিলেও আমি উঠবো না ভাই। আর ও শুধু বাহানা করছে আমাকে কিভাবে নৌকায় উঠাবে। অনেক বড় মেলা ছিল আর অনেক বেশি এনজয় করছি আমরা। আমাকে কি কিনে দিবি সেটা আগে বল। ও আমাকে নাগরদোলায় উঠাবে এখন। আর এদিকে অনেক সুন্দর সুন্দর হাদিসের বই ছিল। আর এই সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেত্রকোনার মেয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হঠাৎ করে আমার বান্ধবী আমাকে ফোন দিয়ে বলো, তুই তাড়াতাড়ি আয়, কোথায় আছিস, আমার একদম ভালো লাগছে না। তো আমি এটা শুনে অনেকদিন পর যেহেতু ওর সাথে আবার দেখা হচ্ছে, তাই চলে গেলাম ওর বাসায়। আর যে দেখি ও এইরকম সাজুগুজু শুরু করে দিছে, মানে ও প্ল্যান করে রাখছে আমাকে নিয়ে যাবে মেলাতে। আমরা দুই বান্ধবী মিলে এখন চলে যাচ্ছি রাতের বেলায় টিং টিং করে হেঁটে হেঁটে। ওর ছোটবেলা থেকেই একটু বাদরামি স্বভাব আছে। ও যেরকম বাদর হোক না কেন, মানুষ হিসেবে অনেক ভালো আর মনটা অনেক ভালো। যাই হোক, মেলায় ঢুকার পরেই পেয়ে গেলাম এত সুন্দর একটা আচারের দোকান। এখানে সব রকমের আচার ছিল, আচার দিয়ে বেশি টেস্ট লাগে নাই। মেলার ভিতরের অংশটা কিন্তু অনেক জমজমাট ছিল আর অনেক মানুষজন ছিল। আসলে ভালো, অনেক বেশি মজা করতেছিলাম দুই বান্ধবী। কিন্তু বান্ধবী পেটে পেটে যে এত চিন্তা এত বুদ্ধি করে যে ও আমারে নিয়ে আইছে, এটা তো আমার কয় নাই। কিন্তু এখন কানাকানি করে কইতেছে, আয় তোরে আমি আনছি একটা কারণে, তোরে আমি নৌকায় উঠাবো যেমন করেই হোক। আমি এর আগে ওর সাথে একবার নৌকায় উঠছিলাম, কিন্তু ওই সময় উঠার পর থেকে আমার জীবনে আমি আর কখনো নৌকায় উঠবো না ভাই। আর ও আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল নিয়ে যাওয়ার জন্য, পাম দিতেছিল। এটা আমি নয়েজটা দেই নাই কারণ এখানে সাইড নয়েজ আছে। ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন ও যে আমার কতটা রিকোয়েস্ট করতেছে নেওয়ার জন্য। ওর মিশন আমি কখনো সাকসেস হতে দিব না। আর দেখেন আমাকে টানতে টানতে একবারে হাত লাল করে ফেলছে, তবুও আমাকে নিয়ে যাবে। আমি বলছি তোর আমাকে নৌকাতে উঠাইতে হবে না, তুই আমাকে এই ট্রেনে উঠাতে আমি রাজি আছি, তুই যা বলবি তাতেই রাজি আছি, তুই আমাকে এই ট্রেনে উঠা। তখন ও আমাকে জোর করতেছিল বারবার, কিন্তু আমাকে নিতে সে ব্যর্থ। আই এম সাকসেস না, যা চিন্তা করতেছেন তা না, দেখেন কিভাবে হাত টানতেছে আমার। আর এদিকে অনেক মজার মজার খাবার ছিল, যদিও মেলার খাবার দাবার একদমই বাজে। আর এই যে আমার শিশুকালের বান্ধবী, ও থাকলে আর শত্রুর অভাব পড়বে। বিয়ে করে সংসার করছে, তারপরে ওর ছোট মানুষই কিন্তু সেই আগের মতোই আছে। আসলে যতই শত্রু বলি না কেন, এইরকম বন্ধু থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। প্রায় 7-8 বছর পর আবার আমাদের একসাথে দেখা হয়েছে এরকম। তো এদিকে ঘোরাঘুরি করতে করতে পেয়ে গেলাম একটা চায়ের দোকান। এত বড় মেলার মাঝখানে শুধুমাত্র একটাই চায়ের দোকান পাইলাম, যেটা দেখে একটু ভালো লাগছে। তো এবার দেখি মামার চায়ের খেলা। উনি বলতেছিল এটা নাকি মালাই চা, কিন্তু আমার কাছে দেখে জানি কেমন একটা লাগতেছে। কি করবার, অর্ডার দিয়ে ফেলছি ভাই, এখন তো আর ক্যান্সেল করা যাবে না, উনি যেহেতু বানাই ফেলছে। একদম কি বলবো আর গু কালার। বান্ধবী যেহেতু আমারে আনছে এত প্ল্যান প্রোগ্রাম কইরা, তাই চা দিয়ে আমি তার একটু আপ্যায়ন করলাম। আর এই যে আমরা দুজন এখন চা খাবো, আর চা খেতে খেতে ও যে ফিল্টার খুঁজে পাগল হয়ে যাচ্ছে। পাগল হইস না বোন, ভূতে ধরবো। ও আরেকটা প্ল্যান করছিল আমাকে ভূতের বাড়িতে নেওয়ার জন্য, আমি সেইটাও সাকসেস হতে দেই না। তো প্রিয় আপুরা দেখো, আমরা এখন চলে আসছি চুরির রাজ্যে, যেটা সব মেয়েদের একটা ইমোশন কাজ করে। এটার সামনে আসলে মনে হয় সব কিছু ভুলে যাই। তো বান্ধবীরে কইলাম, বান্ধবী ছোট ছোট চশমা আমারে কিনা দে বান্ধবী। তো আমাকে 2টা চশমা কিনে দিলে, সুন্দর সুন্দর চশমাগুলো। সুন্দর না? একটা কথা কি জানেন গাইস, মানে আমরা যতই বড় হই না কেন, আমাদের নিজেদের কাছে কখনোই আমরা বড় মনে হয় না। আমরা মনে হয় যে এখনো ছোট বাচ্চা। তো এদিকে বাচ্চা বাচ্চা ছাবির রিং গুলা এত সুন্দর লাগতেছিল। তো ও যেহেতু আমাকে নাগরদোলা নৌকা কোনোটাতে উঠাইতে পারে নাই, তাই ভাবলাম তুই যা, একটু ধারায় তোর মনটাকে একটু শান্ত করে আয়। আর মেয়েরা আয়না দেখলে যা করে। সারা মেলা ঘুরে আমার এই একটা জিনিসই অনেক বেশি ভালো লাগছে, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর হাদিসের বই ছিল। আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর বইগুলাকে আমরা কালেকশন করতে পারতাম, কিন্তু পারি নাই। যাই হোক, ফাইনালি আমাদের এই যে ছোটবেলায় গ্রামের মধ্যে যে বার্নি মেলা হইতো না, সেই বার্নি মেলার মতো এদিকে চমচম বাজা, লাড্ডু বাজা, কটকটি ভাজা, আর এদিকে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে। তো দুই বান্ধবী মিলে অনেক বেশি মজা করলাম, অনেক এনজয় করলাম। এখন আমরা চলে যাব, আর চলে যাওয়ার আগে ঝালমুড়ি তো খেতেই হবে, কোথাও গেলে ঝালমুড়িটা তো মাস্ট খেতেই হয়। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।